আমরা দেখেছি যে জামাত এবং চরমনাই পীরের আমরা একটা সখ্যতা দেখেছি, এটাকে বিএনপি কিভাবে দেখছে? আপনাদেরকে শুরুতে ধন্যবাদ জানাই। বিএনপির মতো একটি রাজনৈতিক দলের যে দলটি 17 বছর 18 বছর ধরে লড়াই করছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের প্রত্যাশায়, স্বাধীনতার প্রত্যাশায়, মানুষের অধিকারের প্রতিষ্ঠার প্রত্যাশায়, সে যিনি জনাব তারেক রহমানের পরেই, বেগম জিয়ার পরেই যিনি এই দলের হাল ধরেছেন এবং নেতৃত্ব দিচ্ছেন, বারবার কারা নির্যাতন ভোগ করেছেন, তিনি এই মাটিরই মানুষ, এই ঠাকুরগাঁয়ের মানুষ। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এলাকায় এই সাংগঠনিক সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে চাই, আমরা মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই এবং এই যে লড়াই 17 বছরে, সেই লড়াইয়ের যাতে আরও সুপ্রতিষ্ঠিত হয় সেই জন্যে সারা দেশে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলাতে, থানায়, ইউনিয়নে যেখানে সম্মেলন হয় নাই, সাংগঠনিক একটু পিছিয়ে পড়া জায়গা আছে, যদিও ঠাকুরগাঁতে পরিপূর্ণভাবে সাংগঠনিক তৎপরতা নির্ধারিতভাবেই হয়েছে। একটি মাত্র থানাতে সহসায়ী সম্মেলন হলে এখানে সম্ভবত আগামী মাসেই আমরা জেলা সম্মেলন করতে পারব। তারপরও এখানকার নেতাকর্মী যারা আছেন, সংগঠক আছেন, তাদের কাছ থেকে আমরা স্থানীয় সমস্যা, স্থানীয় কথা, রাজনৈতিক সাংগঠনিক বিষয়গুলো জানতে চাই। এই বিবেচনায় এই মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলার জন্য। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক মেরুকরণে, জাতীয়তাবাদের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে যার যার অবস্থান থেকে তারা আগামী নির্বাচনকে মোকাবেলা করতে চায়। একটি স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল হিসেবে যারা সিলমারা যুক্ত, সেটি 71-এ তারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করছে, ওইরকম একটি রাজনৈতিক দল। আরেকটি রাজনৈতিক দল যারা গত 16 বছরে বারবার শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য, যখন কোনো রাজনৈতিক দল বিএনপি সহ নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারা বারবার নির্বাচনে অংশগ্রহণ শুধু করেনি, এক ধরনের নাটক, কথা মায়ের খেয়ে রক্তাক্তের যে নাটক আমরা দেখেছি, অর্থাৎ একটি স্বাধীনতা বিরোধী শক্তি আর একটি ফ্যাসিবাদের সহযোগী, তাদের মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে এটা আমরা মনে করি না। বরঞ্চ যারা গণতান্ত্রিক ধারায় আছে তারা নিষ্কলুষ হবে, তারা পরিশুদ্ধ হবে, তারা এগিয়ে যেতে পারবে। তো দিন আগে জামাত দাবি করেছে সেনাবাহিনী এবং জামাতেই দেশপ্রেমিক, তো এই জায়গা থেকে আপনার বক্তব্য কি? 71 সালে তারা জামাত পাকিস্তানি সেনাবাহিনী এবং জামাত দেশপ্রেমিক বলেছিল। তো হঠাৎ করে এই বক্তব্যে আমরা সেই কথা মনে হয়ে যায়। তো সেই পাকিস্তানি ধারা থেকে তারা বেরিয়ে আসতে পারছে কিনা সেটা আগে পরিষ্কার করলে খুব ভালো হতো। নির্বাচনের জন্য বিএনপি সবসময় প্রস্তুত। আমরা 14 সাল থেকে নির্বাচন করার জন্য, একটি ভালো নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য সংগঠন আমরা মনে করি। আর আমরা সবসময় জনগণের উপর নির্ভরশীল একটা রাজনৈতিক দল। সেই জন্যে আমরা মনে করি দেশে কৃষি, শিল্প, শিক্ষা এবং মানুষের পেশাজীবীদের যে অধিকার, যে সমস্যা, সেটা একমাত্র এই মুহূর্তে 31 দফার মধ্য দিয়ে বিএনপি একটা গ্রহণযোগ্য অবস্থায় দেশকে নিয়ে যেতে পারে। সেই জন্য আমরা খুবই আশাবাদী যে নির্বাচন সংগঠিত হলে বিএনপি এবং জাতীয়বাদী শক্তি ভালো করবে। আরেকটা বিষয়, আসলে দেশ কেমন চলছে? এটা অন্তর্বর্তীকালীন সময়ের একটি পরিচালিত দেশ। এখনো পর্যন্ত জনগণের অংশগ্রহণ সেইভাবে পরিষ্কার হয়নি। তো সেই কারণে সমস্যা আছে, সংকট আছে, সম্ভাবনাও আছে।